নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোকলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী, বৈদিক অ্যাস্ট্রোলজি এক্সপার্ট। আপনারা আমাকে অলরেডি চেনেন। আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের থেকে। আচ্ছা দাদা, সেপ্টেম্বর মাস কেমন যাবে? সেপ্টেম্বর মাসের শেষের দিকে আবার পুজোও আসছে, তো প্রথমে অর্থনৈতিক দিক থেকে একটু শুরু করুন। এমনিতেই খরচা রয়েছে, এই মাসে বেড়েই যাচ্ছে, তো কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকা? একটা তো জিনিস আছে যে মেষ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাথী চলছে। আচ্ছা, সেটা তো আমরা সবাই জানি। তার মধ্যে বর্তমানে শনি বকরি আছে। আচ্ছা, হ্যাঁ, এবং বকরিটা তো অনেকদিন নভেম্বরের এন্ড অব্দি থাকে। আচ্ছা, এর তো একটা ইম্প্যাক্ট থাকেই, কিন্তু ওভারঅল যদি গোচরের কথা বা ওভারঅল যদি গ্রহের কথা বলি, যেমন বুধ মাঝখানে অস্তমিত হয়ে গেছিল, সে বুধ ইমপ্রুভ হয়েছে। রবি একটা ভালো জায়গাতে এসেছে, বৃহস্পতিও মোটামুটি যেখানটায় আছে, বৃহস্পতি মাঝখানে অস্তমিত হয়েছিল, বৃহস্পতি ভালো জায়গাতে আছে। ফলে আদার প্ল্যানেটের কিন্তু একটা সাপোর্ট আছে। আচ্ছা, ইনকামের ক্ষেত্রে এটুকুনি বলতে পারি, আর্থিক আপস এন্ড ডাউন থাকবে। আচ্ছা, যারা চাকরি বাকরি যারা ব্যবসা বাকরি বা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে রয়েছে, নিজে স্বাধীনভাবে কোনো কাজ করেন, টাকা আসবে, কিন্তু একটা আর্থিক আপস এন্ড ডাউন এটা চলবে। এবং কিছুটা হলেও এই সেপ্টেম্বর মাসে টাকা এলেও একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে। অর্থাৎ তার মানে এটা যে টাকা এলেও ব্যয়ের পরিমাণ বা ব্যয়ের মাত্রা বাড়তে পারে। আচ্ছা, হ্যাঁ, মানে টাকা আসবে, যেটা দরকার ওটা হয়ে যাবে, কিন্তু এমন ভাবেই হবে, ধরো কালকে একটা ভীষণ দরকার, তাহলে সেটা আজকে জোগাড় হয়ে গিয়ে কালকে সমস্যাটা মিটলো, তারপরে হাত পাতা। আচ্ছা, ঠিক আছে, মানে এটা আছে, এটা দেখা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে এটুকুনি বলতে পারি, যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এবং যারা এক্সিস্টিং কোনো ব্যবসা বা কোনো অন্য কিছু করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি বা সাইড ইনকাম বা নতুন কোনো ব্যবসার যোগাযোগ আসার মানে বিরাট সুযোগ দেখা যাচ্ছে। আচ্ছা, পুরনো কোনো ক্লায়েন্ট, পুরনো কোনো কাস্টমার, পুরনো কোনো কোম্পানি, পুরনো কোনো বস, এদের মারফত কোনো যোগাযোগটা আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ তুমি ধরো আগে কোনো কোম্পানিতে চাকরি করতে, সেই কোম্পানির যে বস ছিল সে হয়তো অন্য জায়গায় এখন চাকরি, সেখান থেকে ডাকবে, আমার অফিসে চলে আয়, আচ্ছা, আমার কোম্পানিতে চলে আয়। আর ব্যবসার ক্ষেত্রেও তাই, পুরনো ক্লায়েন্ট কিন্তু একে একে করে ফিরবে, বা আবার ফোন করবে, যোগাযোগ করবে, এটা আছে। ঠিক আছে, ফলে সেই দিক থেকে খারাপ বলবো না। পারিবারিক জীবনের দিক থেকে এটুকুনি বলতে পারে মোটামুটি ভালো, খারাপ নয়। তবে যেটা একেবারে বারণ করবো, যদি মানে কি বলবো, বারোয়ারি ফ্যামিলি হয়, মানে এখানে যৌথ ফ্যামিলি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা বাড়তে পারে। আচ্ছা, যারা সেপারেট আছেন অতটা সমস্যা দেখছে না, অ্যাভারেজ আছে। যদি যৌথ পরিবার হয় তাহলে ঝামেলা ডেফিনেটলি বাড়বে। আচ্ছা, এবং তার সাথে যদি যৌথ পরিবারে এই সময় কোনো জমি জায়গা সংক্রান্ত ভাগাভাগি সম্পর্ক, এই সমস্ত কোনো ব্যাপার চলবে, তাহলে সেটা ইনফ্যাক্ট মামলা মোকদ্দমার দিকেও যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, মামলা মোকদ্দমা, কেস কাবার, এই সমস্ত দিকেও যেতে পারে। ঠিক আছে, ফলে এইসব জিনিস নিয়ে ঝামেলা হতে পারে। ঠিক আছে, যারা সেপারেট আছেন, ছোট সংসার, যেটাকে এখন কি বলে নিউক্লিয়ার ফ্যামিলি, তাদের খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে, কর্মজীবনে একটা জিনিস বলতে পারে যে চাপ থাকবে, দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, তো বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু কাজের মধ্যে কন্টিনিউশনই পায়। আচ্ছা, ঠিক আছে, কাজের এবং কাজ এই মুহূর্তে ছাড়া উচিত নয়। আচ্ছা, কাজ সেপ্টেম্বরে কাজ কখনোই ছাড়া উচিত না, তাহলে পেতে অসুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে একটু মানে কনসেন্ট্রেশনের প্রবলেম, অমনোযোগিতা ব্যাপারটা বাড়তে পারে, যদিও বৃহস্পতি ফেভারে আছে, ফলে চিন্তার কিছু নেই। আচ্ছা, সাময়িক একটু বাড়তে পারে, চিন্তার কিছু নেই। আর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বলতে পারি যে পেট নিয়ে সমস্যা বেশিরভাগ দেখা যাচ্ছে, এছাড়া পায়ে ব্যথা অথবা ভিটামিন এ জনিত সমস্যা বা চোখের সমস্যা। আচ্ছা, ভিটামিন এ জনিত সমস্যা, আচ্ছা, চোখের সমস্যা, এইগুলো আসার সম্ভাবনা বেশি দেখা যায়। প্রেমজ জীবনে মোটের উপর ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু প্রেমজ জীবনে কি হবে না, ছোটখাটো প্রবলেম লেগে থাকে, খুঁটিনাটি। আচ্ছা, মানে যারা আপনার আনম্যারিড কাপল যারা, আচ্ছা, দেখবেন সম্পর্কের মধ্যে খুঁটিনাটি প্রবলেম থাকবে, কিন্তু আবার একটা জিনিস ভালো আছে, যদি দীর্ঘমেয়াদী কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু সলিউশন হয়ে যেতে পারে। মানে আগে থাকতে চলছে কোনো প্রবলেম দুজনের মধ্যে, সেটা কিন্তু সেপ্টেম্বরে শর্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বা ক্লিয়ার হয়ে যাবে।
জিনিসটা কি, বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়ে যাবে। সেটা কারণে ঝামেলা, সেই কারণটা জানা ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলাটা মিটমাট হয়ে যাবে। কিন্তু খুঁটিনাটি ছোটখাটো সমস্যা সেটা থাকবে, ঠিক আছে। যেহেতু পুজোর মাস, যারা সিঙ্গেল আছেন, যারা ট্রাই করছেন বা পুজোর পর বিয়ের জন্য যারা প্ল্যান করছেন, তাদের জন্য কোনো সুখবর বা তাদের কোনো মোটামুটি এই সময় শুক্র ওদের যেটা করে দেখতে পাচ্ছি ভিনাস এই সময়তে মোটের উপর ঠিকঠাক জায়গাতেই থাকবে। হ্যাঁ, ফলে তবে আমি খুব ভালো বলবো না সিঙ্গেলদের জন্য যে খুব ভালো সময় তা নয়, অ্যাভারেজ বলতে পারি, মোটামুটি সম্ভাবনা খারাপ না। যে নতুন যোগাযোগ বা নতুন কানেকশন হওয়ার যোগটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর একটা বলে দিচ্ছি, যারা বেকার আছেন তাদের কোনো ফাটকা রোজগার হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বা অসাধারণ কন্ট্রাকচুয়াল কোনো কাজ 2 মাসের জন্য হয়তো নিল, হায়ার করলো, বা 1 মাসের জন্য নিল, হায়ার করলো, বা কোনো না কোনো কারণে কিছু না কিছু ফাটকা রোজগার, কিছু ফাটকা পয়সা তাকে পকেটে আসা, এটা কিন্তু অ্যাক্টিভলি যোগ আছে। কারণ এই মুহূর্তে রাহু কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ফেভারেবল জায়গাতে বসে আছে। আর শরীর স্বাস্থ্য তো বলে দিলেন, মোটামুটি এই মাসটা কোনো রেমেডি কিছু যে এই খাওয়া দাওয়া বা এই জিনিসগুলো বা এই কাজটা করলে মোটামুটি একটু খারাপ প্রভাব কমতে পারে? দেখুন, মেষ রাশির এখন মেইন রেমেডি হচ্ছে হনুমান চালিসা পাঠ। আচ্ছা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ঠিক আছে। এইবার যদি অর্থনৈতিক দিক থেকে সমস্যা থাকে, তার যদি রেমেডি বলো যে অর্থনৈতিক থেকে সমস্যা আছে তার রেমেডি কি, তাহলে একটা কথা বলবো যে শনিবার করে গিয়ে কোন যদি বট গাছ থাকে, আচ্ছা, তবে এমন জায়গায় খুঁজতে হবে যেখানে বট গাছ আর অশ্বত্থ গাছ পাশাপাশি আছে। আচ্ছা, একটা হলে হবে না, আচ্ছা, পাশাপাশি আছে। আচ্ছা, তাহলে সেইখানে গিয়ে তোমাকে অশ্বত্থ গাছের একটা পাতা নিতে হবে। আচ্ছা, ওখানে অশ্বত্থ গাছের পাতা তুমি দেখবে অনেক খানিকটা গণেশের মতো দেখতে হয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওখানে ওম ওম দরকার নেই, লিখবে নমো সিদ্ধি বিনায়কায় সর্বকারক। আচ্ছা, নমো সিদ্ধি বিনায়কায় সর্বকারক। আচ্ছা, দিয়ে নিজের নাম, নিজের গোত্র, আচ্ছা, এটাকে নিয়ে ওই বট গাছের তলায় একটুখানি মাটি খুঁড়ে মাটি সরিয়ে ওখানে পুঁতে দিয়ে চলে আসতে হবে। আচ্ছা, অশ্বত্থ গাছের পাতা নিয়ে সেখানে লিখে বট গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসতে হবে। এটা পাশাপাশি যদি না পাওয়া যায় অন্য জায়গা থেকে জোগাড় করে না, পাশাপাশি আছে এমন জায়গাতেই করতে হবে যেখানে অশ্বত্থ গাছ আর বট গাছ পাশাপাশি থাকতে হয়। একটা হয়, একটা থাকলে হয় না। আচ্ছা, দুটোকে পাশাপাশি থাকতে তবে ওটা এফেক্টিভ হয়। আচ্ছা, এটা করে দিয়ে আসুক, তো যে সমস্যাটা চলছে কাজের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, অনেকের বাড়িতে বনসাই করে বা ছোট ছোট, না ওটা চলবে না, ওটা ঘরে সাজানোর জন্য হয়, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি কাজে আসে না। আর ওখানে তুমি গাছটাকে অ্যাকচুয়ালি কষ্ট দিচ্ছে। দেখো, আমরা অশ্বত্থ গাছ বা বট গাছ এদেরকে দেবতাদের বাস, তাই তো পুজো করে, কেন দেবতাদের বাস ধরা হয় গাছের। অনেক দেবতা থাকে, শনিদেব স্বয়ং তো থাকেই, এছাড়া অনেক দেবতা থাকে। আচ্ছা, ঠিক আছে। এবার সেটাকে তুমি ওইভাবে ঘরের মধ্যে ওইভাবে ওটা করার জিনিস নয়। যারা করছে নিজের প্ল্যানেটকে খারাপ করছে। আচ্ছা, একদম তাই। যারা অশ্বত্থ গাছ বা বট গাছ দিয়ে বনসাই করছে নিজের প্ল্যানেটকে খারাপ করছে, বাস্তু নষ্ট হচ্ছে। ডেফিনেটলি বাস্তু নষ্ট হবে বাড়িতে, অ্যাস্ট্রোলজিক্যালি ওটা করা উচিত নয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং ওই গাছ তোমাকে এফেক্ট দেবে না, কারণ নিজেই কষ্টে আছে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস। আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনার কোনো পরিচিত কারো যদি মেষ রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। যদি বাড়িতে বট অশ্বত্থ থেকে থাকে তাহলে সেটা কি করবেন সেই ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করুন, কারণ তার খারাপ প্রভাব কি হতে পারে সেটা দাদা বললেন। আর যদি আপনারা, যেহেতু এটা আমরা গোচরকালীন একটা রেমেডি, মানে আমরা ওভারঅল একটা এস্টিমেট গণনা করে থাকি, সেক্ষেত্রে আপনি যদি আপনার স্পেসিফিক আপনার বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।